আপনার বউ আপনি দেখবেন অন্যজনে বিউটিফুল রাখে, অন্যজনে মাশাআল্লাহ রাখে, তোমার চাইতে নির্লজ্জ দুনিয়াতে একটা নাই, কথা ঠিক না? বউ তোমার অধিকার তোমার, তুমি অন্যজনের জন্য বাজারে ছাইরা দিছ, তুই তো পুরুষ নামের কলঙ্ক বেড়া। তিনজনে ঠিক কয়, যারা কথা কানে হেঁটে হেই গুরু ফেললো। ইদা যুকিরাল্লাহ, আল্লাহ ডাক দকায় পঞ্চগড়ের মুমিন তারা। কে বলতেছেন? আল্লাহ ডাক দকায় পঞ্চগড় এলাকায় মুমিন তারা। ইদা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে তাদের অন্তরটা ভয়ে কাঁপে, ভয়ে কেঁপে ওঠে। আল্লাহ ডাক দকায় তারা আমি আল্লাহর ভাষায় মুমিন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নাম নিলে মুমিনের অন্তরটা ভয়ে কাঁপে। আমি তো আপনাদের অন্তর তো অনেক দূরে, আমি তো জবানই নড়তে দেখি না, আর জবান ঢাকা ফুলো না, তাহলে ইমানদারের পরিচয় কেমনে পান আপনি? আল্লাহ আরো বলেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ভাই একটু একটু কমায় দেন তো, আওয়াজ ক্লিয়ার করেন, একদম স্মুথ আওয়াজ। আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর বর্ণনা আল্লাহ ডাক সেই মুমিনের সামনে যখন আমি আল্লাহর কথা বলা হবে, আমার কোরআনের কথা বলা হবে, আল্লাহ ডাক দকায় যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান যেই পর্যায়ে ছিল ওই ঈমানটা আগের চাইতে আরো বাড়বে। কথা কার? কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে মনে হইতেছে যে হুজুর বাড়ির থেকে নিয়ত করে আইছি, বউ কয়ে দিছে যে হুজুরের সামনে আজকে মুখ খুললে খবর আছে। ভাই আবার চিল্লায় বলেন, জবান দিছে কেডা? আল্লাহ। তোমার নামে যারা আজকে কথা কয় না, তুমি আজকে তাকে চিনা রাখবা। পঞ্চগড়ের মানুষ তুমি চিনা রাখবা। আবার বলেন, জবান কেডাই দিছে? আরো চিল্লায় বলেন, জবান দিছে কে? তো আল্লাহর দেওয়া জবান আল্লাহর নামে খরচ করলে অসুবিধা নাই তো? ভাই দুনিয়াতে কত নেতার লগে সম্পর্ক ভালো হইলে আপনার সমাজ স্ট্যাটাস বাড়ে, পাওয়ার বাড়ে, হাঁটার চলার স্টাইল বেড়ে যায়। কিন্তু নেতা আমনে বিপদে পড়লে, নেতা বিপদে পড়লে আপনার নাম নাই না, নেতা দেখবেন খালি হেলিকপ্টার নিয়ে পলায়। কথা বল না? তো এই নেতা এত মহব্বত যার জন্য করছেন, রাত্রে দুই একবার নেতারে ফোন দিয়া দেখবেন নেতা আপনার ফোন ধরে না, কিন্তু আমার আল্লাহ ওই আসমানে বৈশা পঞ্চগড়ের মানুষদেরকে ডাক দেখায়, তুমি যদি দিন মজুর হও, রিক্সাওয়ালা হও, অটোওয়ালা হও, সিএনজিওয়ালা হও, রাস্তার সুইপারও যদি হও, আমি আল্লাহ দেখবো না তুমি রাস্তার রাজমিস্ত্রি। এনি টাইম রাত্রি 2টা 3টা 5টা বাজে নয়, আমি আল্লাহকে ডাক দিবা একবার। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি বান্দার ডাকবা আমি আল্লাহকে একবার, আমি আল্লাহ তোমার মতো দিন মজুরের ডাকে এনি টাইম সারা দিব কমপক্ষে 10 বার। সুবহানাল্লাহ। যেই মালিকরে একবার ডাক দিলে 10 বার সারা প্রদান করার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকেন, সেই মালিকের নামটা উচ্চ আওয়াজে জবানে নেওয়ার দরকার আছে না নাই? আমি আর একবার 2-1 কালেমা কমো, আপনারা আমার লগে কইতে রাজি আছেন নি? কোন দেহি লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডাহুক আদর্শ গুচ্ছগ্রাম মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়ার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, অধ্যাপক নুরুল আলা নূর কামিল মাদ্রাসা পঞ্চগড়। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতের মধ্যে বরকত দান করেন। জবান বন্ধনে আওয়াজ করে পড়েন আমিন। আজকে আমার আগে যিনি আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান ইউসুফি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, খতিব নূরে জান্নাত জামে মসজিদ মানিকগঞ্জ, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মানিকগঞ্জ। আল্লাহ তাআলা ভাইজানের নেক হায়াতে বরকত দেন। আবার আমিন পড়ছি। হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহেব
আলোচনা করেছেন খতিব তেতুলিয়া মারকাজ জামে মসজিদ তেতুলিয়া পঞ্চগড়। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানের অনেক হায়াতে বরকত দেন। আবার পড়ছে আমিন। আমার সামনে ববিষ্ঠ মুরব্বিয়ানে নিজাম যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানগত পর্দা করে বসে থাকা আমার মা বোন, আমার আলোচনা খুব বেশি লম্বা নয়। আমার মূল কথা হলো আপনাদের রুচি থাকবে যতক্ষণ, আমার আলোচনা চলবে ততক্ষণ ইনশাআল্লাহ। তবে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। ইস্তাফারা 114টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরাতুজ জুমার। এটা কোরআনের 24 পারা 3 নম্বর লাইন, আয়াত নাম্বার 53। এই এক আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নিয়ে যাব। তার আগে মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করতে চাই। এই পঞ্চগড় ডাহুক আদর্শ গুচ্ছ গ্রামের আশেপাশের হাজারো মানুষের মধ্য থেকে অল্প কিছু মানুষ আল্লাহ বাছাই করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। যদি খুশি হয়ে থাকেন দিল থেকে আল্লাহরে শোনানোর লক্ষ্যে একবার আলহামদুলিল্লাহ। নবীর উপর একবার দরুদ, যিনি সাইয়্যিদুল কাওনাইন, প্রত্যেকটা উম্মতের কলিজার টুকরা, সেই নবীর উপর মায়া লাগায়া দিল থেকে মুহাব্বতান পড়ছে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আপনাদের এই এলাকায় মানুষ কি এই কয়েকজনই না আরো আছে যারা কথা কয় না? হ্যাঁ গো, আত্মীয় স্বজন আসে না, এর লিগে চুপ করে বয়ে থাকে। জোরে বলেন, এলাকায় পাবলিক আরো আছে না নাই? আমি তো দেখতেছি যারা গুনাহগার হেরা মাহফিলে আইছে, আর আল্লাহর ওলি সব রাস্তা দিয়ে ঘুরতেছে এরা। কথা ঠিক নেই? আমি গাড়ি নিয়ে বেরোইছি, এইখান দিয়ে আইতে পারলাম না আপনাকে মানুষের কারণে। গাড়ি ওইখান থেকে ব্যাক করে পরে এখান দিয়ে হাইট আসতে হয়েছে। চিন্তা করেন কি পরিমাণ মানুষ আপনাকে রাস্তায়। আপনারা তো মজা বুঝলেন না, এই যে এই হেল হেল করে বয়ে রয়েছেন মাহফিলে। আসল মজা না ওইখানে, কথা কন না। আসল মজা না হইলে কি মানুষ ওইখানে বয়ে রয়েছে? আহুন যায় না রাস্তায়, সাইড দেওয়ান যায় না। কেরা কার উপর দিয়া কেরা কারে ধরে, কেরা কারে মারে। এ খায় জেলাপি, ও খায় সুইংগাম, ও খায় চানাচু। এটা পরিবেশ তৈরি হয়ে গেছে গা। আপনারা এই মজা তুই আইছেন মাহফিলে, আমরা মনে হয় ঠকে গেলাম। ঠকছিনি ভাই, কষ্ট লাগলো কি জানেন? আবার কেরা বয়ান বাজাইতেছেন ভাই এর মধ্যেই। আমি তো আছি এনে, আমার বয়ানে আবার স্টার্ট দিচ্ছে। হুজুর এটা কোনটা ঠিক আছে নাকি দেখান দেওয়া কি? মানে আপনারা তো মনে টুকটাক বয়ান দেখছেন, চেহারা চোরা ঠিক আছে নাকি? বসে ঢুকে গেছে গা, ঠিক আছে না? আচ্ছা, আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। বয়ান শুরু করার আগে যে কথাটা বলতে হয়, আমি ভাবছিলাম যে আমাদের ঢাকা, আমাদের টাঙ্গাইল, আমাদের ময়মনসিংহ, ওই দিক দিয়ে আর কিছু অঞ্চলের পরিবেশ এমন যে মাহফিল দিলে দোকানপাট জমে, আর দোকানপাটে খালি পুরুষ মানুষ না, নারী পুরুষ এক লগে জমে। কথা কন না? কিন্তু পঞ্চগড়ে আয়াও যে এটা দেখুন লাগে, এই বুজুর্গর দেশে আয়া যে এটা দেখুন লাগে, এটা আমার জানা ছিল না। আজকাল দেখলাম ভাই কিছু ফোলাফানি বাড়ির থেকে বেরোইছে, ওর টার্গেটই যে কি এর মাহফিল, মাহফিলের কথা বইয়া বইয়া খালি দোকান দিয়ে খালি ঘুরতেছে টই টই করে। কথা কন না? এখন খালি ফোলাফান করলে অসুবিধা আসল না, কিছু লেডিস ঘুরতেছে আবার এইখান দিয়া। আমি তো দেখা কথা কইতাছি, না দেখা না, আপনারা আবার মাইন্ডে নিয়েন না তো। আচ্ছা, ফোলাফান ঘুরতেছে অসুবিধা নাই, ফোলাফান টার্গেট বন্ধুরে ডাক দোকায় নু মাহফিলে যায়। কি মাহফিল শুনবো না? কয় বেড়া মাহফিল কি শুনবো, নাম দিয়ে যায় খালি ঘুরমু, কেরা কি করে এগুলা দেখবো। কিছু যুবক ফোলাফানের টার্গেট কোন বাড়ির থেকে কোন নারী বেরোইলো, কার চেহারা দেখতে কেমন, কে কেমনে কোন স্টাইলে বেরোইছে, ওর টার্গেট। আর কথা না, মা বোনদের কাছে মাফ চাই আগে। কিছু নারী বেহায়া বেরোইছে রাস্তায়, মানে আমাদের টার্গেট। আমি যে সুন্দরী এলাকার পোলাপান যদি না দেখে আমি সুন্দরী লাভ হইল কি? আরে কথা বলেন না। আল্লাহ তোমারে ডাক দকায়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি তো আল্লাহর কোরআনের বিরোধিতা কইরা রাস্তায় নামছে। আসলে জামানা আইছে এমন পরিবর্তন, আমাদের বাংলাদেশের যুব সমাজ আধুনিক হইতে হইতে, মডার্ন হইতে হইতে এমন পরিবেশ তৈরি হয়ে গেছে গা। এই যে দেন মোবাইল একটা প্রত্যেকের লগে আছে, যদিও আমারটা কম দামা মোবাইল, এমনি করে বাসর রাত্রে নিজের বিবিরে নিয়ে সেলফি ওঠে। এমনি করে সেলফি ওঠে, আবার নিজের ফেসবুকে স্ট্যাটাস দেয়, আপলোড দিয়া উপরে লেখে আজকে আমাদের নতুন জীবন শুরু, দাম্পত্য জীবন শুরু, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্লিজ কমেন্ট করে জানান আমাদেরকে কেমন লাগছে। কথা হয় না, জোরে কয় না। আর রাত্রি 12টা বাজে পিক আপলোড করছে, আর বন্ধু বান্ধব একটাও ঘুমায় নাই।
যার যার বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক দেখতেছে, ওর বন্ধুর মোবাইলে ওর বোর ছবি চলে গেছে, বাসর ঘরের ছবি চলে গেছে। ওর বন্ধু তো বন্ধুরে দেখছেই, ওর যে বোর ছবিটা আছে সুন্দর করে জুম, বোঝেননি এটা? হ্যাঁ, জুম বোঝেননি? জুম করে কিছুক্ষণ দেহে নাড়াচাড়া দেখা শেষ করে লাস্টে সুন্দর করে লিখে দেয়, মাশাআল্লাহ, সো সুইট, বিউটিফুল, ওয়ান্ডারফুল। কতক্ষণ না আপনার বউ, আপনার বউ আপনি দেখবেন অন্য জনে বিউটিফুল রাখে, অন্য জনে মাশাআল্লাহ রাখে, তোমার চাইতে নির্লজ্জ দুনিয়াতে একটাও নাই। কথা ঠিক না? বউ তোমার অধিকার তোমার, তুমি অন্যজনের জন্য বাজারে ছেড়া দিছ, তুই তো পুরুষ নামের কলঙ্ক বেড়া। তিনজনে ঠিক কয়, যারা কথা কনা হেঁটে এই গুরু ফেললো। কথা কন না ঠিক না ব্যাঠে? তার মানে বোঝা গেল বউ আমারটা আমি দেখবো, অন্যজনে দেখবে কেন? কথা কন করে বলেন ঠিক না ব্যাঠে? পরিবেশ যদি এমন হয়, তুমি যদি এখন থেকে বের না হও, অবস্থা তো আরো ভয়াবহ শুরু হবে। জামানা এই চলে আইছে, এই আমগো নবীর পরে তো আর কোনো নবী নাই নাকি আছে? এই যে নবী শেষ, নবী তো দুনিয়ার থেকে বিদায়, আর তো নবী আইব না। এখন তো খালি কিয়ামত আমগো সামনে দিকে অগ্রসর হইতাছে। এই পরিবেশ যদি চলতে থাকে, বান্দা তো, আমি তো বলি ভাই, আপনার বোর ছবি আপনি ফেসবুকে আপলোড করছেন, স্ট্যাটাস দিয়া দিছেন, আপনার বোর ছবি দেখা আপনার বন্ধু, আপনার পরিচিত মানুষগুলা অন্তর দিয়া যেই পরিকল্পনাগুলা করে আপনার বিবির চেহারাটা দেখা, আপনি যদি শুধু জানতেন আমার বিবির ছবি দেখা, আমার বিবি রাস্তায় চললে, ও ব্যাপারদায় চললে, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিনজিওয়ালা, দোকানদার যেই পরিকল্পনাটা করতেছে, ওই পরিকল্পনার খবর আপনার কাছে যদি থাকতো, আপনার হাতের কাছে যা পাইতেন তাই নিয়ে এই বেড়ারে দৌড়ানি দিতেন আগে। আরে কথা বলেন না কেন? তার মানে বলে নিজের পরিবার থেকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? জামানা পরিবর্তন করার দরকার আছে না নাই? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা কন ঠিক না? শুধু আমার লগে এতটুক বলবেন, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বলেন তো, কোন দুনিয়ায় পাঠাই? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই। এটা কইলে গুনাহ নাই। আবার কোন দুনিয়ায় পাঠাইলা বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায়া। কথা জোরে কোন ঠিক কিনা? বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ কোন দুনিয়ায় পাঠাই? সবাই আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই। বর্তমানের ফোলা মাইয়া দেখায় কি কারবার, মগায় পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। গত কয়েকদিন আগে আমি ফেসবুকে আইছে, আমরা তো বিয়া করতে যাই ফোলা হইয়া, এক মহিলা সাজ্জা গুজ্জা আর 15 হুন্ডা নিয়া ফোলার বাড়িতে গেছে জামাই তুলতে। নাউজুবিল্লাহ। কবে কবে জামাই তুলতে গেছে, জামাই বউ তুলতে যায় নাই। তার মানে অপেক্ষা করো, কয়দিন পরে তোমার আমার নাক আর কান বিন্দান লাগবো। কথা কল না? বর্তমানের ফোলা মাইয়া দেখায় কি কারবার, পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায়, আল্লাহ রে, আরে কোন দুনিয়ায় পাঠাই। আমি মূলত গজল কই না মাহফিলে, বয়ান স্টার্ট দিমো, কিন্তু আপনাদের এলাকার পরিবেশ দেখে এটা মনে হয়েছে লিখা চট করে কয়ে লাইছি। মন খারাপ হয়েছে? এইদিকে তাকান। মূল কথায় যাওয়ার আগে, আল্লাহর নবী 1000 বছর আগে আজকের এই ডাহু আদর্শ গ্রামের মানুষদেরকে আল্লাহ ডাক দেখায়, মানুষ হয় ততক্ষণ পর্যন্ত তোমাদের কোন ইবাদত আল্লাহর দরবারে যাবে না, যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতে নবীর সুন্নাহ লাগানো না থাকবে। তার মানে সুন্নাহ ছাড়া ইবাদত করলে মালিকের দরবারে গ্রহণযোগ্যতা পাওয়ার কোন সুযোগ। আপনি আমি যখন মসজিদে ঢুকি, ডান পা দিয়া ঢুকতে হয়, নবীর সুন্নাত আছে না নাই? বাম পা দিয়া বের হওয়া লাগে, নবীর সুন্নাত। ওযু সেনজায় ঢোকার সময়
বাম পা দিয়া ঢোকা, ডাইন পা দিয়া বের হওয়া সুন্নাত, রাস্তায় চলার সময় ডাইন দিক দিয়া চলা সুন্নাত, খাবার সময় ডাইন দিক দিয়া খাওয়া সুন্নাত, শুইলে ডাইন পাশে শোয়া সুন্নাত, এবং কিস্তি সহবাস করতে গেলে কিভাবে করতে হয় এখানেও নবীর সুন্নতের আমল আছে না নাই? সবটা আমলে নবীর সুন্নাত যদি থাকে, যে সুন্নতের ব্যাপারে নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সুন্নতের মহব্বত করলে নবীরে মহব্বত করা হয়, আর নবীরে মহব্বত করলে নবীর লগে জান্নাতে থাকার ব্যাপারে নবী হাদিস বর্ণনা করছেন। সুবহানাল্লাহ করেন না? যে সুন্নতের এত দাম, সেই সুন্নতের ভালোবাসা আমাদের অন্তরে আছে তো? জোরে কথা কয় না? কষ্ট দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি, যাদের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা আছে, এই ভালোবাসার মানুষগুলো একটা হাত তোলেন তো দেখি, চেহারা হাত সোজা 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 সোজা, আল্লাহর একটা ডাক দেন মায়া করে, আল্লাহ, আর একটু মায়া লাগায়া দেন না আল্লাহ। আল্লাহ, যেই মানুষগুলা পঞ্চগড়ের মাটিতে তোমার নবীর সুন্নতের মহব্বত কইরা হাত বাড়ায়া দিল সাক্ষী দেওয়ার জন্য, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে নবীর শাফায়াতের মাধ্যমে নবীর লগে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। জবান বন্দনায় চিল্লায় আমিন কোন জোরে? আবার জোরে বলেন না আমিন বলেন। হাত নামা। তার মানে হাত তুলছেন যারা, তাদের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা আছে। এখন মূল কথা, মসজিদে ঢুকতে বেরোইতে খাইতে শুইতে সব জায়গায় যদি নবীর সুন্নাত থাকে, আর সুন্নতের যেহেতু এত দাম, বলেন তো ভাই, আজকে যে মাহফিলে আপনারা বসছেন, এই মজলিসে এই মাহফিলে বসার আদৌ একটা সুন্নাত আছে না নাই? কিন্তু মূল বিষয় কি, আপনারা যে তরিকায় বসেন, এই তরিকায় এখনো নবীর সুন্নত দিয়ে সাজানো হয় না। এই 1 থেকে 3 পর্যন্ত গুনবো আমি। যাদের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা আছে, সামনের খালি জায়গা পূরণ করবেন, আর ভালোবাসা যার নাই জায়গায় বয়া থাকবেন। সময় 1 থেকে 3 স্টার্ট নাও। 1, শুয়া 1, 1.5, ফোনে 2, কাউরে উঠতে কইেন না। সুন্নতের মহব্বত করলে আগাবো, না কইলে জায়গায় বয়া থাকবে, বেড়ায় অসুবিধা নাই। আসেন আগে মাহফিলের পরিবেশ ঠিক কই, তারপরে বয়ানি মানে কইব না। হ্যাঁ, অন্যজন তো কইতাছে, কে কয় আর কে না কয় আমি নয় না জানলাম, কিন্তু কে জানে? আল্লাহ। যারা তোমার নামের তাকবীর দেয়, এই বান্দার ভিতরের হার্টের অসুখ তুমি আজকাই দূর করবা। আমিন কর না বা নারে তাকবীর। আল কোরআনের আলো আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ হইলে আমার বয়ান চলে আজকে ইনশাআল্লাহ। আসেন মূল বয়ান। এখানে বলতেছিলাম সূরার নাম সূরা জুমার। এটা কোরআনের 3 পৃষ্ঠা 9 নম্বর লাইন, আয়াত নাম্বার 53। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন, এই আয়াতটা আমি রিসার্চ করে দেখলাম। এই আয়াতে আল্লাহ যাদেরকে ডাকছেন, দুনিয়াতে যারা অসুস্থ, যারা রোগী, এই অসুস্থ ব্যক্তিদের জন্য আল্লাহ এই আয়াতটা নাজিল করছে। এখন আপনারা যদি আমারে বলেন যে হুজুর, অসুস্থ ব্যক্তিদের জন্য আয়াত নাজিল করলো, এই আয়াত আমগো সামনে আপনি বললেন কি লিগা? আমরা কি অসুস্থ? আর অসুস্থ হইলে তো হসপিটালে পড়ে থাকতাম, বাড়িতে হয়ে থাকতাম, এইখানে কি লিগা আমগো অসুস্থতার আয়াত ফুললেন? ভাই, আপনি অসুস্থ না, আপনার জায়গায় আপনি সুস্থ, কিন্তু এই আয়াতের দিকে তাকায় দেখি এখানে যারা বয়ে রয়েছেন, হুজুর সহ আমি সহ সকলেই এই রোগের রোগী। এখন আপনি যদি কোন হুজুর ডাক্তারের কাছে গেলেও আগে ব্লাড টেস্ট করে, এ টেস্ট করে, তারপরে রোগ ধরে। আর আপনি দেখি আয়ানে উইরা আয়া জুইরা বইয়া চেহারা দেখে রোগ ধরে ফেলছেন। ডাক্তারি পড়ছেন কোন জায়গায়? আমিও যদি ভাই কোনোদিন ডাক্তারি পড়াশোনা করবার পারি না, ইচ্ছা ছিল ভিতরে তীব্র যে ডাক্তারি পড়াশোনা করবো। 2টা পড়াশোনা আমার জীবনে হয় নাই। একটা হচ্ছে ডক্টরেট পড়া, আর একটা হচ্ছে LLB ওকালতি যেটারে বলে। এটা বাদে আরবি, বাংলা, ইংরাজি, অঙ্ক, কলেজ, ভার্সিটি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যা কন সব খানসুর করছি, কিচ্ছু বাদ রাখি নাই। আলহামদুলিল্লাহ কন্যা। তবে ওই 2টা আল্লাহ কপালে রাখি নাই, এর জন্য হয় নাই। সম্মানিত ভাই, তবে এই আয়াতের দিকে তাকাইলে আপনি যে রোগী, আমি যে রোগী, এই রোগীর কথা বললে আপনি নিজেরটা নিজে বুঝবেন, হ্যাঁ আমি এই রোগের রোগী। ভাই, আল্লাহ এই আয়াতে যে সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে ডাকছেন, আমি সেই অসুস্থতার কথা বলি। যদি রোগ ভিতরে থাকে তাহলে হ্যাঁ কবেন, রোগ না থাকলে না কবেন। আল্লাহ এই আয়াতে যে সমস্ত রোগীদেরকে ডাকলো, আল্লাহ ডাকায় নিজের নফসের উপর জন্মের পর থেকে আজকের এই দিন পর্যন্ত
উপর জুলুম করছে যারা, শয়তানের ধোকায় পড়া গুনাহ করছে যারা, এই আয়াতের রোগী হইল তারা। বুঝলে বলেন, জন্মের পর থেকে নিয়া আজকের এই দিন পর্যন্ত আপনার আমার জিন্দিগিতে একটাও গুনাহ আছে না নাই? যদি থাকে তাহলে এই রোগের রোগী আপনি এবং আমি সকলেই। সম্মানিত ভাই, তবে আল্লাহ এই আয়াতে আবার ডাক দেয়, বান্দা এই রোগ থেকে মুক্তির জন্য তোরে কিন্তু 1 টাকার ওষুধ খাওয়ার প্রয়োজন নাই, কোনো হসপিটালে যাওয়ার প্রয়োজন নাই। এই রোগ থেকে মুক্তির জন্য এই আয়াতের মধ্যে আমি আল্লাহ এমন একটা ঔষধের ব্যবস্থা করছি, তুমি শুধু ঔষধটা প্রয়োগ করবা, বিনা হসপিটালে, বিনা চিকিৎসায়, বিনা টাকায় আমি আল্লাহ তোমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। সম্মানিত ভাই, তবে এই আয়াতে আল্লাহ একটা মেসেজ দিয়েছেন, এই মেসেজটা আমি আপনার আগে বলে নেই। আল্লাহ ডাক দেখায় যারা হায়াতের জিন্দিগিতে গুনাহ করছে, এ ভাই আপনি কি গেতাছেন আমারে তুইয়া? হ্যাঁ যাইন না, কিন্তু একটা উঠলে কিন্তু ভাই আমি হের পিছে পিছে যামগা। বক্তা কিন্তু এইটা না, হেরে কথা তো আর মাইকে কম যায় না, বুঝলেন নাই? যখন যেটা কম ওটা তো কমই। সম্মানিত ভাই, আল্লাহ ডাক দেখায় বান্দা অন্তরের ভিতরে এই রোগ আছে যার, তার জন্য এই আয়াত। তবে আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা আছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির আল্লামা জমিরুদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পঞ্চগড়ের মানুষদের এই আয়াতের একটা মেসেজ যদি কোনো বান্দা আয়াতের জিন্দেগিতে মেনে নেয়, আল্লাহ তাদের জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা রাখছে। পুরস্কার কে রাখছে? পুরস্কারের কথাটা আগে বলি, যদি পুরস্কার পছন্দ হয় তাহলে আয়াত নিয়ে বয়ান স্টার্ট দেব। বান্দা এই আয়াতের একটা মেসেজ মানবা, 3টা পুরস্কার পাইবা। কি পুরস্কার? 3টা পুরস্কারের মধ্যে নাম্বার 1, 1 নাম্বার পুরস্কার জমিরুদ্দিন নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা তোমার পিছনের জিন্দেগিতে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার হিসেবে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নাম্বার 2 নাম্বার পুরস্কার, যেই দিন আপনি আমি কবরে চলে যাব, যে সাদা পোশাকটা দিয়ে কবরের ভিতরে আপনারে রাখা হবে, কবরে যাওয়ার সাথে সাথে আপনার জন্য 2 নাম্বারের পুরস্কার হিসাবে এই যে চেহারা দেখতেছেন, এই চেহারা আর এমন থাকবে না। এই আয়াতের মেসেজ মেনে আমলে কবরে যাওয়ার কারণে 2 নাম্বারের পুরস্কার হিসাবে কবরে যাওয়ার সাথে সাথে এই চেহারার মধ্যে আমার আল্লাহ আসমানি নূর চমকায় দেবেন। নাম্বার 3 নাম্বার পুরস্কার হিসাবে এই সাদা পোশাকটা দিয়ে আপনারে কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদা পোশাকটা খুইলা জান্নাতি পোশাকটা পরায়া বিশ্ব নবীর সামনে জান্নাতের মেহমান করে আল্লাহ আপনারে বসায় দিবেন। আমল হইল একটা, পুরস্কার জোরে বলেন পুরস্কার। আবারও বলতেছি পুরস্কার। 1 নম্বরে জীবনের গুনাহ মাফ করবো কে? 2 নম্বরে কবরে যাওয়ার লগে লগে চেহারার মধ্যে আসমানি নূর চমকায় দিব কে? 3 নম্বরে জান্নাতি পোশাকটা পরানোর জন্য কাপনের পোশাক খুইলা জান্নাতি পোশাক পরায়া নবীর সামনে বসার ব্যবস্থা করে দিবে কে? আমল কয়টা? পুরস্কার। পুরস্কার পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তাহলে আয়াত এই বর্ণনায় আলোচনা চলবে একটু ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুজ জুমার। এটা কোরআনের ২৪ পারার ৩ পৃষ্ঠার ৯ নম্বর লাইনের ৫৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বান্দাদেরকে শোনাইলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রে বন্ধু
আল্লাহ এই আয়াতটা নাজিল করে। এর বন্ধু, আপনার আমার নবীকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক কয়, নবী গো, আপনি পঞ্চগড় এলাকার মানুষদেরকে জানায় দেন, আপনি পঞ্চগড় মানুষদেরকে সহ তামাম বিশ্বের সকল মানুষদেরকে জানায়, নিজের নফসের উপর জুলুম করতে করতে যেই মানুষগুলা শয়তানের ধোকায় পড়ে পড়ে গুনাহ করে করে যারা আসমান বরাবর গুনাহগুলা ঠেকায় দিছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক কয়, নবী গো, মানুষগুলা গুনাহ করে করে আসমান বরাবর গুনাহ ঠেকায়া দিল, গুনাহ কইরা কইরা দুনিয়াটা ভরায় ফেললো। আল্লাহ নবীরে ডাক কয়, নবী ওই মানুষদেরকে আপনি বলেন ওই মানুষগুলা যেন আমি আল্লাহরে তারপরেও ভুলে না যায়, ওই মানুষগুলা আসমান বরাবর গুনাহ নিয়া আমি আল্লাহর দিকে কামব্যাক করবে, ওই বান্দাগুলা আমি আল্লাহর দিকে ফিরে এসে একবার আমি আল্লাহরে ওয়াদা দিবে, আল্লাহ আমি আমার পিছনের জিন্দেগিতে যা করেছিলাম সব অন্যায় ছিল, আমি আমার জিন্দেগিতে যা করেছিলাম সব ভুল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয়, মানুষ অন্তরের নিয়তটাকে খালেস বানাইয়া অন্তরের নিয়তটাকে সহি করে বান্দা তামাম জীবনের গুনার কথা স্মরণ করে একটা বার যদি আমি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ডাক কয়, পঞ্চগড়ের মানুষ হাজার হাজার গুনাহ নিয়ে একবার আমি আল্লাহর কাছে মাপ চাইলে আমি আল্লাহ তোমার দিলের দিকে তাকায় দেখব, অন্তরের নিয়তটা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাটা কবুল কইরা জিন্দেগীর গুনাহগুলো maaf কইরা আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নিব। জবান বন্ধ নয়, মায়া লাগায়া বলেন না সুবহানাল্লাহ। রা বন্ধু, আল্লাহ ডাক কয়, আসমান বরাবর গুনাহ মাদ্দা মালিক করলে আত্মসমর্পণ করলে গুনাহ মাফ কইরা আল্লাহ রহমতের কোলে তুলবি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির যার নাম আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আপনারে আমারে একটা খবর শোনাইছেন, একটা নিউজ শোনাইছেন। তিনি ডাক কয়, এই আয়াতের মেসেজকে মেনে নিয়ে হায়াতের জিন্দেগিতে মালিকের কাছে তওবা করবে যারা, আল্লাহ তাদেরকে 3টা পুরস্কারে ধন্য করবে। 1 নাম্বার পুরস্কার আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দিব। 2 নাম্বারের পুরস্কার কবরে যাওয়ার পর আল্লাহ চেহারার মধ্যে আসমান দিব। 3 নম্বরের পুরস্কার হইল জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শরীর টিকা সাদা পোশাক আল্লাহ জান্নাতে পোশাকটা পরাইয়া আপনার আমার নবীর সামনে জান্নাতের মেহমান করে বসায়া দিবে। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরা বন্ধু, তবে কেমনে কেমনে এই আয়াতের মেসেজটা মানলে, কেমনে মালিকের কাছে তওবাটা করলে, কোন তরিকায় কোন পদ্ধতিতে আল্লাহর কাছে খাস দিলে তওবা করলে এই 3টা পুরস্কারে আল্লাহ আপনারে ধন্য করবে, এই ব্যাপারে এরে বন্ধু এমন একজন ব্যক্তির আলোচনা কিতাবের বর্ণনায় এসেছেন। কিতাবের বর্ণনায় জমিরউদ্দিন এমন একজন বক্তার আলোচনা আনছেন, এমন একজন ব্যক্তির আলোচনা আসছেন। ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে সাধারণ কোন ব্যক্তি নয় রে বন্ধু, পৃথিবীর জমিনে আপনার আমার নবীর পরে সবচাইতে মর্যাদা বেশি যার, ওই ব্যক্তির আলোচনা। তার মানে বোঝা গেল পৃথিবীর জমিনে নবীর পরে সবচাইতে মর্যাদা বেশি যার, তিনি অন্য কেউ নয়, তিনি আপনার আমার নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকরের ব্যাপারে আলোচনা আসছেন আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি। আবু আপনার আবার 3 দিনে কয় চিনি বাড়ি মনে হয় সিলেটের ওই পাশে না। আবু বকরের বাড়ি গো ভাই মাদ্রাসার থেকে একটা বাচ্চা দিয়ে একটু পাখার ব্যবস্থা করে দিন ভাই, গরম লাগে তো ভাই। আপনারা কি আমার ছুঁয়ে যাবেন গা? প্রচুর ডরাইতেছি আমি। আমার মাহফিল থেকে ওই যে যখন সুর দি তখন 2-3টা লোক উইডা গেছে গা। আমার মনে হয় যে এরা একটু সুরের বিরোধিতা করে। আপনাকে একটু সুর নিয়ে সমস্যা আছে ভাই, আল্লাহ দিছে, এখন কি করবো পৌঁছে দিই বিপদ না।
যদি না দিত তাহলে যেমনে পারি এমনি কইতাম। যার নাই হে অসুবিধা নাই, কিন্তু যার আছে হে বেটা কইলে কি সমস্যা? আমি তো আল্লাহর কথাই কইতাছি, কথা কন না নাকি আপনার রাগ উঠলো আবার? তিনজনে কয় না আড্ডি কয় তোর আজকে মারমু, রাগ উঠছে? সূর্য অস্ত করলে অসুবিধা আসেনি তো? হ্যাঁ আমি কিচ্ছু কর না, বৈরিসেন খেলা আল্লাহু আকবার কর না, মানে এরকম মানে শক্তি লাগে বেশি, দিল লাগান। আবু বকর কে? সেই ব্যক্তিকে কিতাবের বর্ণনায় যার ব্যাপারে আলোচনা আসছেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাকডাকায়, মানুষ জানো আমার আবু বকরকে? পৃথিবীর সকল মানুষের নেকি যদি এক পাল্লায় করা হয়, আর আমার আবু বকরের এক রাত্রির নেকি যদি এক পাল্লায় করা হয়, পৃথিবীর সকল মানুষের নেকির চাইতে আমার আবু বকরের এক রাত্রির নেকি আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সেই ভাই শুধু তাই নয়, আরে বলি সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জ্যোৎস্না রাত বোঝেননি? জ্যোৎস্না রাত্রে মানে বসে আছেন হযরত আয়েশা সিদ্দিকা নবীর লগে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর উরুর উপর মাথা রাখছেন, মাথা রাখা আকাশের তারকার দিকে তাকায় আছে। দীর্ঘ সময় তাকায় থাকার পর আল্লাহর নবী আস্তে করে ডাক কি কথা? হুজুর, আকাশে যেই পরিমাণ তারকা দেখা যায় এই পরিমাণ নাকি আপনার কোন সাহাবী কি করছে? সুবহানাল্লাহ কর না। নবীর উরুর উপরে, এই যে উরুর উপরে মাথা, নবীর স্ত্রীর জ্যোৎস্না বিলাস করতেছে, জ্যোৎস্না বিলাস। সুবহানাল্লাহ কর না। বিবিরে নিয়ে দেখছেন নি জ্যোৎস্না কোনোদিন? জ্যোৎস্না রাইতে হুজুর কাম সারতে আরি না, যেই পরিমাণ চাম এলাকায় শুরু হয়েছে, কখন আবার জ্যোৎস্না বিলাস? আমরা তো সূর্য বিলাসেরই টাইম পাই না কথা। তবে ভাই বিবিদেরকে আনন্দ দেওয়ার জন্য এটা সুন্নাত নবীর, কথা বল না। আপনি আপনার বিবির আপনি কি ওস্তাদ নাকি? ওস্তাদ দিয়েন না ভাই, ছাত্র থাকলে দুই চারজন দিয়েন। আপনি নিজের বিবিরে সময় দেবেন, বিবির মাথার চুল আশ্রয় দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ হয় না? বিবির চুলটা আশ্রয় দিবেন আপনি, এটা নবীর সুন্নাহ। আল্লাহ নবী দিছেন বিবিরে খাবার খাওয়াই দিবেন, নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ হয় না? বিবিরে খাবার খাওয়াই দেননি আপনারা? তিনজনে কয় দিয়ে আড্ডি কয় হুজুর আমাদের সমাজে এগুলা চলে না। আর এগুলা যদি দেয় কোন মুরব্বী মহিলা, আর যদি মুরব্বী দেয় যে বিবিরে খাবারটা খাওয়াই দিল, কবে যে কৈতরের বাচ্চারে খাবার খাওয়াইতেছে, ঠিক কিনা ভাই? এগুলা বন্ধ করা লাগবো। এই যে বিবিরে খাবার খাওয়ানো কিছু মুরব্বী যদি দেখবার না পারে, আবার খালি কৈতরের বাচ্চার কথাই কয় না, কে সামনে কিছু কইব না, পরে যায় আমরার জীবনে বিয়া করি নাই, কথা ঠিক কিনা? না 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 ভাই, নবীর সুন্নতের ক্ষেত্রে যদি আপনার এরকম অনিয়া হয়, এখন কোনো বেড়া নিজের বোরে খাবার খাওয়ানোর সময় যদি মুরব্বী কোন এসে করে ডাক দেখো আমরা আর বিয়া করি নাই, কৈতরের বাচ্চা পাইছ, এই বেড়া তো জীবনে বাচ্চা থাকতে আর কোনোদিন বিবিরে খাবার খাওয়াইবো না, কথা বল না। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকার কারণে ডিভোর্সের সংখ্যা বাংলাদেশে বাড়তেছে দিন দিন। আর কথা বলেন না, তার মানে নিজের ওই যে বিবিরে নিয়ে সেলফি বাদ দিয়া নিজের বিপদ বাড়ায় দেব, কেডা? আল্লাহ বাড়ায় দেব। খালি এটাই না, নিজের কথা কয় না। তিনজনে কয় সুন্নত, আর কয় হালকা বুঝি হুজুর, কি বুঝি না এটা? সালাম দেওয়া কি তো সুন্নত যদি হয় তো মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর লগে সুন্নত মানলে যদি জান্নাতে তখন যায়। এখানে যারা বলছেন, আমি যদি জিগাই ভাই আজকে যারা মাহফিলে আইছেন কয়জন বিবিরে সালামটা দিয়েছেন? হাত তোলে। সালাম দিয়ে আইছি মাশাআল্লাহ, একজন দুইজন তিনজন, ওর জন্য অন্যজনে কয় হুজুর আমার স্মরণেই বাঁচি না, কি এর আবার হাত তোলা, আবার কি এর কি? আবার অনেকে জীবনে দেয়ই নাই, কয় হুজুর এটা আবার ভয় নাকি? আমি আপনাকে আজকে শিখাই দেই, বাড়িতে যাইয়া বিবি মনে করেন ঘুমাইছে, যাইয়া দরজা খোলার লগে লগে সালাম এটা দিয়ে দিবেন, কইসা বিবি এই সালাম আলাইকুম। দেখবেন যে বিবি কাপড়ে এমনি আই না এমনি মধ্যে চাইছে সং দিয়া সং, কথা কন ঠিক না? কারণ জীবনে দেই নাই, এটা আজকা দিলে তো সঙ্গই হয়ে যাবো গা। আসলে কি এটা সং না নবীর সুন্নাহ? খালি সালাম দেওয়া না, বিবির লগে মুসাফা করাও নবীর সুন্নাত। মহব্বত বাড়ায় দেবে কে? বিবির লগে যখন মুসাফা করবেন, আজকে যায় প্রথম স্টার্ট দিলে হাত যখন বাড়াবেন, বিবি মনে করবো দরজা খুলতে দেরি হয়েছে, লিগে মনে বেড়ার রাগ উঠছে, কেউ মাঝে কাপড় বাইন দেখো আমিও রেডি আজকা,
এর লিগে আজকে যাই আগে বুঝুন লাগবো যে বিবি মৌলবী তো পাগলা এটা কয়ে গেছে সালাম দিলে নাকি মহব্বত বাড়ে, নেকি বলে নিজ দুজনের মধ্যে তৈরি হয় বেশি। তাহলে আজকের পর থেকে তুমি আমারে সালাম দিবা, আমি তোমারে সালাম দিব, মহব্বত কে বাড়ায় দিব? আল্লাহ বাড়ায় দিব। স্টার্ট করা যায় তো ইনশাল্লাহ? নাকি এখানেও আবার শরম আছে? মনে একজনে ডাক দেখেন না আমারে দিয়া জীবন আমার বিবিরে সালাম হইব না, কই কথা কই লাভ নাই, মানে এই ধান্দাই রয়ে গেছে। না ভাই, চেঞ্জ করেন। আপনি যখন আপনার বিবিরে সালাম দিবেন, আপনার বাচ্চা দেখবে যে আমার বাবা আমার মারে সালাম দেয়, আমার মা আমার বাবারে সালাম দেয়। এই যে শিক্ষাটা, ওই সন্তান যতদিন বাঁচবে তার শিক্ষার উপর অটল থাকবে। কথা ঠিক কিনা? তো না থাকার কারণে আস্তে আস্তে এটা বিলুপ্তির পথে। না, সেটা করা যাবে না। নবীর সুন্নতকে জিন্দা করতে হবে নিজের পরিবার থেকে। সম্মানিত ভাই, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা নবীরে ডাক দেয়, নবী গো, আকাশের তারকা পরিমাণ নেকি কি আপনার কোন সাহাবী করছে? ডাক দেয়, হ আমার একজন সাহাবী করছে। আয়েশা সিদ্দিকা বলছে যে আমার বাবা আবু বকরের নাম মনে হয় আমার নবী কইব। ডাক দেয়, হুজুর কে করছে? আস্তে করে আবু বকর। কথা শোনার পরে মানে আল্লাহর নবী ডাক দেয়, আকাশের তারকা পরিমাণ নেকি আমার একজন সাহাবী করছে, তার নাম হইল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার মনটা একটু খারাপ হয়ে গেছে। আমার বাপের নাম নবী কইল না, আমার বাপে তিনি এই পরিমাণ নেকি করে নাই। নবী তাকায় দেখে যে না, আয়েশা সিদ্দিকার মন খারাপ হয়ে গেছে, বাবের প্রশংসা না শুই না। আল্লাহ নবী মুস্কি আয়েশা ডাক দেয়, আয়েশা মন খারাপ হয়েছে? কয় হুজুর একটু মন খারাপ হয়েছে, আমি ভাবছিলাম আকাশের তারকা পরিমাণ নেকি করে, তাইলে আমার বাবা আবু বকর করছে, কিন্তু আপনি তো ওমরের কথা কইলেন। আল্লাহর নবী ডাক দেয়, আয়েশা ওমরের তুলনা, নেকির তুলনার সাথে আবু বকরের নেকির তুলনা দিও না। কেননা আয়েশা তুমি কি জানো, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলাম, তোমার বাবা আমি নবীর লগে ছিল। আমরা জানি না এটা? মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তোমার বাবা আমার সাথে। আমি যখন হেঁটে যাই, তোমার বাবা একবার দৌড়ায় আমার আগে যায়, আবার পিছনে আসে, আবার ডাইন পাশ দিয়ে হাঁটে, আবার বাম পাশ দিয়ে হাঁটে। আমি জিগাইলাম, আবু বকর এমনে সামনে পিছনে ডাইন বামে যাইতাছো কিল্লিগা? আবু বকর ডাক দক্কায়, নবী গো, একবার সামনে যাই, যদি সামনে থেকে কেউ আপনাকে আক্রমণ করে, প্রথম তীরটা যেন আমার শরীরে লাগে। আবার দৌড়ায় পিছনে যাই, যদি পিছন থেকে আপনারা কেউ আক্রমণ করে, প্রথম তীরটা যেন আমার শরীরে লাগে। ডাইনের অবস্থা সেম, কেননা আমি থাকা অবস্থায় আপনি নবীর শরীরে আঘাত যদি লাগে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি আবু বকরকে জিজ্ঞাসা, আবু বকর তুই থাকা অবস্থায় আমার বন্ধুর শরীরে আঘাত লাগলো কেন, আমারে আল্লাহ জিগাইলে এই প্রশ্নের উত্তর দিয়া মালিকের কাছে পারার মতো ব্যক্তি আমি আবু বকর হতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর। সেই আবু বকরের ব্যাপারে আয়েশারে ডাক দেয়, আয়েশা সেই হিজরতের সময় তোমার বাবা আমি নবীর লগে যে 3টা রাত্রি এক জায়গায় ছিল, এই 3টা রাত্রির এক রাত্রির নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর পৃথিবীর সব মানুষের নেকি অপর পাল্লায় রাখলে, পৃথিবীর সকল মানুষের নেকিতে তোমার বাবার এক রাত্রির নেকি আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। কিসের আকাশের তারকা, কিসের চাঁদ, কিসের কি? আবু বকর তো সেই সাহাবী। সুবহানাল্লাহ কইবেন না? তার আলোচনা আসছে, আলোচ্য বিষয়ের আয়াতের বর্ণনা। এবার দিল লাগান আমার ভাইরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে বন্ধু আল্লামা সবিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বর্ণনা করেছেন এই মানুষগুলা কেমনে কেমনে আমল করলে আল্লাহ 3টা পুরস্কারে আপনারে আমারে ধন্য করে দিবি। রে বাবাজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনাটা কিতাবে তিনি আনলেন। রে বন্ধু, আবু বকরের ব্যাপারে তিনি বলেন, আল্লাহর নবীর সাহি নবী যখন দুনিয়ার জমিনে নাই, আল্লাহর নবীর যখন ওয়াফাত হইয়া গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন ফজরের নামাজের পর হাঁটি হাঁটি পা করে রে বন্ধু নিজের এলাকাটা ছাইরা অন্য এলাকায় হাঁটতে হাঁটতে চলে গেছি। রে বন্ধু, আপনাদের এই এলাকার নাম যেমন ডাহুক আদর্শ গ্রাম, আবু বকর যে এলাকায় চলে গেছি ওই এলাকার নাম হইল কুফানগর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বন্ধু কুফানগরে যাইয়া হাঁটতে
হাঁটতে হাঁটতে তাকাইয়া দেখে কিছু মানুষ রাস্তার পাশে দাঁড়ানো দেখা যায়। এরা বন্ধু দাঁড়ানো মানুষগুলা দেখা আবু বকর আস্তে করে কাছে এখানে যাইয়া রে বন্ধু, কিসের জন্য রাস্তার পাশে তোমরা দাঁড়ায় আছো বলো? রে বন্ধু মানুষগুলা ডাক ডাকায় হুজুর, এই রাস্তার পাশে এই জায়গায় দাঁড়ানোর পিছনের একটা কারণ আছে। ডাক দিয়া বললেন কি কারণ বলো না? আবু বকর কি এলাকার মানুষগুলা ডাক ডাকায় হুজুর, এমনি এমনি আমরা দাঁড়াই নাই, আমাদের এই কুফা নগরে আল্লাহর একজন বান্দার মৃত্যু হইয়া গেছে গো। এই লোকটাকে সুন্দর করে ধোয়াইছি, এই লোকটার রাস্তার পাশে শোয়া রাখছি। শোয়া রাখার একমাত্র কারণ হইল আমাদের এই পুরা কুফা নগরের ভিতরে এমন একজন আলেম নাই যে আলেমটাকে দিয়াও এই কুফা নগরের এই জোরাব নামক ব্যক্তির জানাজার নামাজটা পড়ব। এর বন্ধু আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। রে বন্ধুরে আবু বকরকে ডাকদা বললেন, আবু বকর আমাদের এই পুরা এলাকার মধ্যে এমন একজন আলেম নাই, মানুষ মৃত্যুবরণ করে পড়ে আছে ঠিকই, কিন্তু জানাজা কে দিবে? জানাজা দেওয়ার মতো আলেম তো আমাদের এলাকায় একটাও নাই। আবু বকর ডাকদা কয়, লোকটার জানাজার জন্য অপেক্ষা করতেছো নাকি? ডাকদা কয়, হুজুর আলেম না পাওয়ার কারণ এই লোকটার জানাজার জন্য আমরা অপেক্ষা করতেছি। রে বন্ধু আমি আপনাদের জন্য বলবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটু আগে আপনারা তাকায় দেখছেন রে বন্ধু ক্লাস 1 এর বাচ্চা জানাজা পড়ার মতো যোগ্যতা তৈরি হয়ে গেছে ওলামায়ে কেরামের মেহনতের বরকতের কারণে। আপনাদের এলাকায় যে মাদ্রাসাটা প্রতিষ্ঠা হইল, সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জে রে বন্ধু নুরানি মাদ্রাসাগুলা চালু হয়ে যাওয়ার কারণে, ওলামায়ে কেরামের মেহনতে এই মাদ্রাসাগুলা তৈরি হয়ে যাওয়ার কারণে মানুষ মারা গেলে জানাজা দেওয়ার জন্য শহর থেকে আলেম ভাড়া কইরা আনা লাগে না। আরে বন্ধু ক্লাস 2 বিভাগের ছাত্র, ক্লাস 3 বিভাগের ছাত্র, ক্লাস 1 এর ছাত্র এর বন্ধু নিজের মা বাবার জানাজা পড়ার মতো যোগ্যতা ওস্তাদ তাদেরকে তৈরি করছে। কথা কান ঠিক কিনা? জানাজা দেওয়ার মতো আলেম আর আনুল লাগে না দূর থেকে। ওলামায়ে কেরামের বরকত মেহনতের ফায়দার কারণে আজকে এই পরিবেশ আমরা পেয়েছি। বন্ধু এই মাদ্রাসা চালু হয়ে যাওয়ার বরকতে আলেম দূর থেকে আনতে হয় না। আমি তো আপনার এতটুকু বলবো ভাই, আপনার বাবা যদি মারা যায়, এখানে অনেক মানুষ আছে বাবাটারে কবরের ভিতরে শোয়াইছেন, মাটারে কবরে শোয়াইছেন, বিবিটারে কবরে শোয়াইছেন, ইমাম সাহেব ঠিকই আপনার বাবার জানাজায় দাঁড়ায়া দোয়া পড়ল, ইমাম সাহেব ঠিকই আপনার মায়ের জানাজায় দাঁড়ায়া দোয়া পড়ল, কিন্তু আপনি এমন সন্তান হতভাগা কপাল পোড়া, নিজের বাপের জানাজায় দাঁড়ায়া বাপটারে লাশ পর্যায়ে ফাঁকি দিয়া বিনা দোয়ায় বাবারে দাফন দিতে হয়েছে সন্তান হয়ে। এই দুঃখ কই রাখবেন আপনি বলেন? এমন সন্তান আপনি আপনার বাবার নিজের বাপের জানাজায় দাঁড়ায়া দোয়া করার মতো যোগ্যতা আপনার ভিতরে তৈরি হয় নাই। এই আফসোস কই রাখবেন আপনি বলেন? কোথায় রাখবেন আপনি? অথচ আপনার জন্য হাদিস তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহর নামের আওয়াজ হয় না? দেখি জোরে কর না। আর একটা কথা বোঝেন, আপনার বাবা যদি মারা যায়, আমি ধলেশ্বরীর মৌলবীরে ভালো করে নিয়ে আসছেন ঢাকার থেকে, আমি আইলাম, আপনার বাবা মারা গেছে, আমি আপনার বাবা দোয়া করতেছি। চিন্তা করেন, আপনার বাবার জন্য হাত বাড়ায় দোয়া করলে আমার চোখ দিয়ে যদি পানি আসে, কষ্ট করে চোখের পানি বের করতে হবে। আর আপনার বাবা চোখের পানি কষ্ট করে আনতে হয় নাকি? ও তো চোখের পানি বের হয়। আর আল্লাহ তো সন্তানের ব্যাপারে বলছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, নিজের পোলা নিজের মা বাবার জন্য দোয়া করবে। আরে কথা কোন ঠিক না নাকি? তার মানে আপনার সন্তান বড় ব্যারিস্টার হইছে, তার নাম সফলতা নয়। আপনার সন্তান বড় মন্ত্রী হইছে, এটার নাম সফলতা নয়। আপনার সন্তান বড় ডাক্তার হইছে, এটার নাম সফলতা নয়। আপনার সন্তান দ্বীন শিখছে, আপনার সন্তান ইলম শিখছে, আপনার সন্তান আলেম হইছে, এটার নাম হলো অরিজিনালের সফলতা। ঠিক না নাকি?
আপনি যদি ইংরেজিকে মনে করেন ইন্টারন্যাশনাল ভাষা, আমি মনে করব সেই জায়গায় আরবি ডাবল ইন্টারন্যাশনাল ভাষা। তিনজনে ঠিক কোন আরবির বিরুদ্ধে কথা কন না, জোরে কন না কেন? আপনার এই ইংরেজি ইউরোপে চলে, আমার কোরআন ইউরোপে চলে, আপনার আরবি ইংরেজি আমেরিকায় চলে, আমার এই কোরআন আমেরিকায় চলে। আপনার ইংরেজি বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রেই মালিকের কোরআন নাই। কিন্তু আপনার ইংরেজি তো, যেটাকে আপনি ইন্টারন্যাশনাল বানাইছেন, ওটা তো আপনার নিঃশ্বাস পর্যন্ত ইন্টারন্যাশনাল। কিন্তু মাগার মরার পরে ফেরেশতারা তো আইসা আপনার কবরে জিগায় না হাউ আর ইউ ম্যান, জিগায় নাকি হোয়াট ইজ ইউর নেম, জিগায় নাকি হোয়াট ইজ ইউর ফাদার নেম, জিগায় নাকি? আপনারা তোমার রব্বকা জিগায়। তার মানে এটা তো ইংরেজি কইলো না, ফেরেশতা তো আরবি কইলো। তার মানে ইন্টারন্যাশনাল যদি বলতে হয়, দুনিয়াতে ইংরেজি যেই জায়গায় চলে সেই জায়গায় যদি আরবিও চলে, কোরআনও যদি চলে, তোমার কোরআন মাটির নিচে নাই, আমার কোরআনের ভাষা তো মাটির নিচে আছে। তার মানে অরিজিনাল আল্লাহর কোরআনের ভাষা ঠিক না? আপনি গুরুত্ব দিলেন কোনটা? আপনি কোনটারে গুরুত্ব দিলেন? কি গুরুত্ব দিলেন? আপনি প্রাউড ফিল করতেছেন আমার ফলা ব্যারিস্টার, আরে ব্যারিস্টার। সারা বাংলাদেশে যতগুলা বৃদ্ধাশ্রম আছে, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলা দিলাম আপনারে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে আপনি যায়া নিজে ওই যে যারা বৃদ্ধ আছে, মা বাবা যাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে, আপনি তাদেরকে যে জিজ্ঞাসা করে দেখেন, সারাটা বাংলাদেশের একটা বৃদ্ধাশ্রমে, সারা বাংলাদেশের একজন মসজিদে 10,000 টাকা বেতনের চাকরি করে। ওপেন চ্যালেঞ্জ করে বলবো, হাজার হাজার বৃদ্ধাশ্রমে মানুষ পাওয়া গেলেও একজন আলেমের মা বাবাকে বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না? তুমি তো সন্তান ব্যারিস্টার বানায়া করছো কি? তোমার বাবা লাশ পর্যায়ে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয়, ইঞ্জিনিয়ার বানায়া করছো কি? সন্তান ঢাকা শহরে 5টা ফ্ল্যাট থাকার পরেও ওই 5টা ফ্ল্যাটের বারান্দায় যদি তোমার মা বাবার জায়গা না হয়, সন্তানদের শিক্ষিত বানাইছো কিন্তু আদর্শ শিক্ষিত বানাইতে পারো নাই। কথা ঠিক না? তার মানে অরিজিনালি পঞ্চম নিজের সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করা আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশের যুব সমাজ ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, জাপান সব দেশের প্লেয়ার বায়োডাটা মুখস্থ জানে। মুরব্বী মান্নার সিনেমার থেকে শুরু করে 150 সিনেমার নাম মুখস্থ কয়। চাষতলে বয়া বয়া সিনেমাগুলা দেখে, আর ওই যে জোর জোর করে সিনেমার বিরহে চোখের পানি ছাড়ে। কথা কয় না? এই দুইটা ভাই আপনার উড়ে গেছেন, রাগ করে কি হয়েছে আপনার? এক লগে যদি 2-3 জন উড়ে, এটা তো 3 জানা ভাই। আপনাকে এলাকায় যদি মাহফিল 11টা পর্যন্ত চলে, তাহলে আমার 9টা উড়াইতেন। এই ওদের ফলে ও কুইটা যায়। আসলে কি মনে করতেছেন এই বেড়ারে আল্লাহ উড়ায়? আল্লাহ উড়ায়? কথা কন, আল্লাহ উড়ায়? এটা কথা কই আপনারা ভালো করে বোঝেন। এই আমার এক মুসল্লি, আমি তো এক মসজিদে জমা পড়াই, এক মুসল্লি আইসা আমার কাছে একটা প্রশ্ন জিগাইতে। আমি প্রশ্নটা আপনার গো কই, প্রশ্ন রইলাম নে। তাক দকায়, হুজুর আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, কথা কি সত্য? আপনাকে কি কন, সত্য নি? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও? আমারে জিজ্ঞাসা নিজে হ, কথা সত্য। পরে এইবার ডাক দকায়, হুজুর তাহলে প্রশ্ন জিগাই। আমি বলছি কি প্রশ্ন? কয় হুজুর আমি যে শুক্রবারে আপনার পিছনে এনে নামাজ পড়ি, আমারে কে পড়ায় নামাজ? আমি কই আল্লাহ পড়ায়। কয় রমজানে রোজা রাখি? আমি কই আল্লাহ রাখায়। কয় হজ করছি, কি করাইছে? আল্লাহ। কয় জাকাত যদি দেই কে দেওয়ায়? আমি কই আল্লাহ দেওয়ায়। লাস্টে ডাক দাও, কয় হুজুর আমি যখন যাত্রায় যাই আমার কি? প্রশ্নটা দেখছেন নি? মানে মায়ের ফিসটাকে মানে আমার কাজ করার দাম দাঁড়া, মানে সাধারণ কোনো পাবলিক হইলে তো 1 মিনিটে কাইট হয়ে যাবো। কথা তো হাসা। আগে কয়ে নিছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও, পাতাও পাতা যদি না নড়ে, এইবার এরা বুঝাইতে চায় হুজুর গাছের পাতা যদি মালিকের হুকুম ছাড়া না নড়ে, নামাজ আইলে আল্লাহ আনে, রোজা করলে আল্লাহ করায়, হজ করলে আল্লাহ করায়, জাকাত দিয়ে আল্লাহ দেওয়ায়, তাহলে যাত্রা বলায় তো আল্লাহই নাই। যদি আল্লাহ না নাই, আল্লাহর হুকুম ছাড়া আমার ফাউনুর লোক নেই। নাউজুবিল্লাহ। কবে কবে এরকম শয়তান সমাজে এখনো আছে না নাই? ওই বেটা তো জানে না 1500 বছর আগে ওর মুখে শিকল মারছে কে। আরো জোরে বলেন। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনের একটা আয়াত নাজিল করছেন। আল্লাহ বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ
করিব। আল্লাহ ১,৫০০ বছর আগে ডাক কয় ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা। আল্লাহ ডাক দকায় আমি আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরায় নিল, আমি আল্লাহর ডাকের থেকে যারা মুখ ফিরায় নিল, ওলামা ইকরাম থেকে যারা মুখ ফিরায় নিল, সেই সময় আমি আল্লাহ আর ওর অভিভাবক থাকি না। সেই সময় তার অভিভাবক একজন তৈরি হয়, নুকাইয়িদ লাহু শাইতানা। সেই সময় তার অভিভাবকের নাম মিস্টার ইবলিস। কে জানাইছে? জোরে বলেন। মসজিদে আজান হইতাছে হাইয়া আলাল সালাহ, আপনি এখন পর্যন্ত চাই খাইতেছেন। মসজিদে আজান হইতাছে হাইয়া আলাল ফালাহ, আপনি এখনো পর্যন্ত কেরাম বোর্ডে। তার মানে আল্লাহ আপনারে কেরাম বোর্ডের গুড়ি টোকা আমার তৌফিক দিছে। আরে কথা বল না, নামাজ বাদ দিয়ে আল্লাহ আপনারে চা খাবার তৌফিক দিছে। আল্লাহ ডাক দেখাই ওই সময় আমি তো তোর দিকে তাকাই না রহমতের দৃষ্টি দিয়া। তুই যখনই আমি আল্লাহর বিদ্যাঙ্গুলি দেখাইছস, সাথে সাথে তোর অভিভাবক শয়তান হয়ে গেছে। শয়তান তোরে দিয়া গুনাহ করা শুরু করছে। কথা ঠিক কিনা? এই দিন মজলিস থেকে কোনো বান্দা যদি উড়া যায়, বোঝা লাগবো সব আল্লাহ করে না, পিছনে শয়তানের চাবিও আছে না নাই। অল্প সময় একটু দিল লাগান। আল্লাহু আকবার। আবার কন্যা আর জোরে পড়েন আল্লাহু আকবার। বাংলাদেশের যুব সমাজের কথা বলতেছিলাম, বাস্তব কথা হচ্ছে এগুলা। যুবক দুনিয়ার সব শিখছে, সব জানে, কিন্তু যুবককে যে জিজ্ঞাসা করে দেখেন, যুবক দোয়ায় কোনো জানোনি? কয় হুজুর জানি। কোন নামাজে ফরজ লাগে? কয় জানা যায়। দোয়ায় কোনো জানা যায় পড়েনি? আপনাকে এলাকায় পড়েনি জানা যায়? যেমন আমি আমার জীবনে মাত্র ৩-৪টা বিবাহ পড়াইছি। বিবাহ পড়ানোর সুযোগ পাই নাই জীবনে, কারণ সানি ইমাম সাহেব বিয়া শাদী পড়ায়। এক লোক খুব মহব্বত করে বিয়াই নিছে। ১ মিনিটের একটু গল্প বলি আপনাদের বোঝার জন্য। এক যুবক সাজ্জা গুজ্জা আইছে বিয়া করতে, সাজ্জা গুজ্জা বুঝেছে বিয়া করতে। আমি ওর বাপ সাহেব দেখে কইছি, ভাই আপনি কি মুসলমান? এ আমার মেয়ে এমনি চায়। জোহর মুসলমান না হইলেও আপনার দাওয়াত দিছি নি মিয়া বিয়ার মধ্যে। বাপরে বাপ, আমি তো কইলাম যে কইয়া মনে ভুল করলাম, কিচ্ছু কই না, চুপ করে বই রইছি। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেসি, ভাই নামাজ কালাম পড়ে? নামাজ কালাম না পড়লে আবার বেটা মুসলমান এলাম কেমনে? দাম না মানে কথাও ফুটতে উঠে যায়, চোট হইলো বেশি। পরে কইলাম যে তোরে এখন কিছু করুম না, তোরে দম হইলো শেষ রাইতে, কারণ ওস্তাদের মায়ের হইলো শেষ রাইতে। আরে কথা কম না। পরে একবারে সব আয়োজন টায়োজন শেষ, খাবার খাদ্য মাদ্য দিয়া এভরিথিং কমপ্লিট কইরা যখন আমার কাছে আইছে, কি কম লাগবো? কবুল কমন লাগবো, এটা ছাড়া তো আর হয় না। কথা ঠিক না? তো আইছে আর লগে লগে আমি আর কিছু কই না, ভাই আপনি যে নামাজও পড়েন, ইমানদারও ভালো, কিন্তু এতটুকু কথা জিগাই। হুজুর কি কথা? আমি কইছি, ভাই আপনি কি কালেমা পারেননি? হুজুর কালেমা না পড়লে আবার মুসলমান হন যায়? আপনার যে প্রশ্ন খালি হাসি পায় আমার। পরে গেলাম যে ভাই যদি কালেমা পারেনি তাহলে বিয়ার আগে আমার শুধু আপনি মারা একটু শুনান, একটু কালেমাটা কন আমারে। আমাদের টাঙ্গাইলের মানে কিছু ভাষা আছে এমন যে বিয়ার লগে যেই বন্ধু বান্ধব যায় এগুলারে বলে কোলদারা। আপনাদের এলাকায় কি বলে আমি কিছু জানি। বরযাত্রী, বরযাত্রীর লগেও স্পেশাল কিছু যায় বন্ধু বান্ধব, বোনের জামাই কিছু বন্ধু, এটা লগে থাকে। ওই আমাদের ভাষায় কয় কোলদারা বলে, কোলদারা। এলাকার ভাষার বিভিন্ন তারতম্য আছে। যেমন আমাদের যে মুরগি ডিম ফুটায় এই মুরগির নাম হইলো কুইসা মুরগি। আপনার এলাকায় কি মুরগি? আরে মিলছে রে আজকে। এই বগুড়া গেছি, জিগাইছি ভাই কুইসা মুরগি চেনেননি? হুজুর চিনি না। যেই মুরগি নিচে ডিম দেওয়ার নাম কি? বাইতা মুরগি, বাইতা। পরে বললাম যে বাপরে বাইতার খবর কি? পরে গেছে গোপালগঞ্জ, ওইখানে জিগে কুইসাও চেনে না, হেরা বাইতাও চেনে না। পরে বললাম যে ডিম ফুটাইনে মুরগির নাম কি? ওটার নাম হইলো ওমা। কি মুরগি? ওমা মানে ডিম রে ওম দেয়, এলে গেলো ওমা হয়েছে। তো আপনাদের এলাকার কিছু একটা তো হইলো। আমি ওর যখন জিগাইছি, ভাই কালেমা জানেননি? এটা আবার কথা কইলেন কালেমা জানি না। পরে কইছে, ভাই এটা কালেমাটা আমার একটা কালেমা খালি মুনান, তারপরে আপনার বিয়া স্টার্ট হবো। ওর লগে যে বন্ধু বান্ধব আছে, এটা ব্যাপার হইলে অসুবিধা নেই, কইতেছে। কিছুক্ষণ চুপ করে থাকে, আর কথা হয় না। ও চাই রয়েছে, ওর বন্ধুর মেয়ে আর নেই, ওর বন্ধুর মেয়ে চাই রয়েছে আর নেই। ওর বন্ধু কয় কস না, কয় বেড়া ফেড়ে আহে, মুখে আহে না। মানে ফেড়ে আইতেছে কিন্তু মুখে ঘুরে না আমার কালেমা। ওর বন্ধুর মিচাই থাকে, আর বন্ধু আমার মিচাই থাকে, আমি ওর মিচাই দিছি, নজর খালি আমি ঘুরতেছি চতুর্দিক দিয়া। ভাই কালেমাটা কইতাছেন না, দেরি হয়ে গেল গা। ওর বন্ধু ডাক দেখায়, তুই তো ইজ্জত মারলি, বেড়া কালেমা জানো না, একবার ফেজলামি করো। ও জানে কিনা থামো না, কে জানে। তো জারি মারতেছে ইচ্ছা মতো। তো লাস্টে ওই এক মুরব্বী করছে, আসলে বোনের জামাই নাকি, আমি বুঝলাম না। উনি ডাক দেখায় ইজ্জত বাঁচারের লিগা, ওই পোলারে ডাক দেখায়, বেড়া তুই কি ফকিরের দোয়া পারস না? ফকিরের দোয়া কি?
পরে বুঝলাম না, পরবর্তীতে বুঝলাম যে ফকিরের দোয়া হইলো মানে আজ থেকে 15-20 বছর আগে আমগো এলাকায় ফকির ভিক্ষার লিগে আইলে গেটে বাইরে দাঁড়ায় কইতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কথা ঠিক কিনা? ওইটা মনে হইছে যে ফকিরের দোয়া, কিন্তু এখনকার জামানার ফকির হইলো এমন ভাবে টেয়া চায় মানে 50,000 টাকা অগ্রিম কর্জ দিয়ে থইছে আগে। তো ওই যখন কইছে যে ফকিরের দোয়া পারস না, ওটা তো কয় ফারি, কয় ওইটাই তো কালেমা হুনায় দে হুজুর রে। বেড়ার ফকিরের দোয়ার কথা মনে হইয়া আমারে কালেমা শুনাইলো। আমি তখন চিন্তা করলাম, বেড়া ফকিরের দোয়ার কথা মনে হইয়া তোর যদি কালেমা মনে হয়, তোর বিয়া কইরা লাভ কি আর বইসা থেকে আর মইরা যাই লাভ কি তোর? আরে কথা বল না। যুবকের অবস্থা হলো বর্তমান বাংলাদেশের হালত এমন, এর জন্য আপনি গার্ডিয়ান দায়ী। কেননা হিন্দুর ঘরে হিন্দু জন্ম নিলে হিন্দু লেখা থাকে না, বৌদ্ধর ঘরে বৌদ্ধ জন্ম নিলে লেখা থাকে না, মুসলমানের ঘরে মুসলমান জন্ম নিলে লেখা থাকে না। মা বাবার আদর্শ অনুযায়ী সন্তান আস্তে আস্তে গড়ে ওঠে। নিজের সন্তানকে ইলমে দিন শিখানোর জন্য পাঠান নাই। এই সন্তান যদি নাস্তিক আস্তিক হয়, এই সন্তান যদি বেঈমান হয়, আদালতে দাঁড়ায় আপনি বাবার নামে আগে এই সন্তান মামলা দায়ের করবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? তার মানে নিজের সন্তানকে ইলমে দিন শিখানোর জন্য ওই রাস্তায় দেওয়ার প্রয়োজন আছে না নাই? ব্যারিস্টার বানানো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নাই। এই নুরানি মাদ্রাসায় 3টা বছর ফোলাটারে পড়াইয়া, কোরআনটা শিখায়া, হাদিসটা শিখায়া, নবী চিনায়া, আল্লাহ চিনায়া, হালাল হারাম চিনায়া, তারপরে সন্তানটারে অন্য জায়গায় পড়ায়েন। আল্লাহর কসম, একটা কোরআনওয়ালা সন্তান বাংলাদেশের যত বড় চেয়ারেই বসুক না কেন, আর যাই করো, সাধারণ মানুষের সাথে কখনো তাহলে সন্তানটাকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? দিল লাগান, লম্বা কথা সংক্ষেপ বলতে হবে। আরো সংক্ষেপ একটু আওয়াজ করে আল্লাহু আকবার কন্ত। আবু বকর আস্তে করে ডাক দকায়, জানাজা দেও না কেন? কয় লোকটা এলাকার মধ্যে কোনো আলেম নাই, দিমুকারে দিয়া। আবু বকর ডাক দকায়, লোকটা কি মুসলমান? কয় হ্যাঁ মুসলমান। কি নাম? কয় লোকটার নাম হইল জোরাফ। আবু বকর ডাক দকায়, আমি যেহেতু হাজির হয়ে গেছি, আমি তোমাদেরকে ওয়াদা দিতেছি, প্রমিস করতেছি, শপথ করতেছি, এই লোকটার জানাজা আমি আবু বকর নিজে পড়াবো। একবার সুবহানাল্লাহ করেন। যেই লোকটার জানাজা পড়ার মতো আলেম নাই, অথচ এমন একজন আলেম সেখানে উপস্থিত হয়ে গেছে যে আমার নবীর ঘরে আবু বকরের চাইতে বড় আলেম আর দুনিয়াতে একটাও নাই। কে পড়াইছে তারে? জোরে কন না। ওই লোকটা আপনার আমার মতো চকিদার কিন্তু না, ওই লোকটা তোমার আমার মতো মিথ্যাবাদী না, ওই লোকটা তোমার আমার মতো হইলে আবু বকরের মতো আলেম ওই লোকটার জানাজায় আসে নাই। ওই লোকটার আমলটা আছে বিদায় জমিরউদ্দিন নানপুরি রহমাতুল্লাহ আলাই বলেন, আবু বকরের মতো ব্যক্তিকে আল্লাহ ওই ব্যক্তির জানাজার জন্য দাঁড় করায় দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা দিল্লা গানে। এবার আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু কুফানাপুরের মানুষদেরকে ডাকদা বললেন, কুফানাপুরের মানুষ রে, এই লোকটার জানাজার মাঠ তৈরি কইরা দাও। মানুষগুলা জোরাফ নামক ব্যক্তির জানাজার মাঠ তৈরি করলো। আরে বন্ধু আবু বকর সিদ্দিক একেবারে সামনে যাইয়া ইমামের জায়গায় দাঁড়াইয়া, আরে বন্ধু আপনার আমার নবীর সুন্নাত অনুযায়ী এই লোকটার জানাজার নামাজটা যখন কমপ্লিট করে দিছে, অনেক কথা সংক্ষেপ করে কথাগুলা বলবো। আবু বকর সিদ্দিক লোকটার জানাজাটা পড়াইয়া মানুষদেরকে ডাক দকায়, লোকটাকে কবরস্থানের দিকে নিয়ে যাও। আরে বন্ধু মানুষগুলো আস্তে আস্তে করে যখন লোকটাকে কবরস্থানের দিকে নিয়ে গেল, আমার ভাইরা আবু বকর নিজেই কবরের কাছে যাইয়া এই জোরাফ নামক ব্যক্তির লাশ নিজের হাত দিয়া ধরে, রে বন্ধু কবর মধ্যে যখন নামাইছেন, কবরে নামাইয়া কবরের মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল। আবু বকরের ইমামতিতে জানাজা, আবু বকরের হাতের মাধ্যমে কবরে দাফন যখন হয়ে গেছে, রে বন্ধু মাটি দেওয়া শেষ, মানুষগুলা যখন বাড়ির দিকে রওনা দিবেন, যার যার মতো যখন মানুষগুলা চলে যাইতেছিল, আবু বকর নিজেও যখন চলে যাবে, হঠাৎ করে তাকাইয়া দেখে একেবারে একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে করে আস্তে আস্তে করে এই নতুন কবরের পাশে আইসা দাঁড়ায় গেল। এরে বন্ধু আবু বকর এখন মনতা কয় নাই। আবু বকর এই জায়গা থেকে যাওয়ার জন্য যখন মনস্তাপ করছেন, সামনে দিকে যাবে, পিছন দিক থেকে ওই কান্না জড়িত কণ্ঠে বৃদ্ধ মহিলা নবীর
নবীর সাহাবী আবু বকর, আমি আপনার কাছে একটা অনুমতির জন্য কবরের পাশে আসলাম। কেন আপনি এখান থেকে চলে যাইতেছেন? আবু বকর জায়গায় দাঁড়ায় ডাক কয়, মাগো, কিসের অনুমতির জন্য আপনি কবরের পাশে আসছেন বলেন না। আমার ভাইরা, এই মহিলা ডাকদা বললেন, আবু বকর, আমি যেই অনুমতিটা চাই, যেই মানুষটার জানাজার নামাজ আপনি পড়ছেন, যেই মানুষটারে আপনি কবরে নামাইছেন, এই মানুষটা আমার দুঃসম্পর্কের কোনো আত্মীয় নয়, এই মানুষটা আমার প্রতিবেশী নয়, এই মানুষটা হইল আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। আবু বকর ডাক কয়, মা গো, আপনার সন্তান হইলে কি হইব? আমি আপনার সন্তানের জানাজাটা নবীর সুন্নত তরিকায় দিছি, আপনার সন্তানের দাফন আমি নবীর সুন্নত তরিকায় করছি। রে মা, কিসের জন্য তুমি অনুমতি চাও বলো? মহিলাটা কান্না কান্না কণ্ঠে ডাক কয়, পয়গম্বরের সাহাবী, আমি অনুমতি চাওয়ার একমাত্র কারণ, এই দুনিয়ার জমিনে এই সন্তান ছাড়া আমার কেউ নাই, কেউ ছিল না। এই কলিজার টুকরা সন্তান, আমি দরদের মারে এতটাই মহব্বত করছি, আমি মারে এতটাই ভালোবাসছি। হে আবু বকর, শুনে নাও, আমি কোনোদিন বুঝি নাই, কোনোদিন কল্পনাও করি নাই, আমি মায়ের আগে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। এরে বন্ধ, বাংলাদেশে তাকায় দেখবেন অনেক যুবকের অন্তরের থিওরি, অন্তরের চিন্তা হলো এমন, আমার দাদা এখনো মরে নাই, আমি কেমনে মরব? আমার বাবা মরে নাই, আমার মৃত্যুর সিরিয়াল অনেক পরে, আমার চাচা মরে নাই, আমি কেমনে মরব? কিন্তু তুমি তাকায়া দেখো, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, টিভির নিউজে তাকায়া দেখো, এমন কোনো দিন নাই যেই দিন যুবকের মৃত্যুর খবর তোমার মোবাইলে না আসে, এমন কোনো দিন নাই যেই দিন মৃত্যুর খবর টিভিতে না আসে, পেপার পত্রিকায় না আসে। কেননা আল্লাহ কোনো মানুষকে দুনিয়াতে মৃত্যুর নির্ধারিত সময় দিয়া পাঠায় নাই। আল্লাহ এই পবিত্র কোরআনে, এর বন্ধু, সূরাতুল মুলক 1 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ডাক মানুষ রে, যে হায়াত পাই আমি আল্লাহরে বলছো, বান্দা তুমি জানো না তোমার হায়াত বানানোর আগে আল্লাহ দি খলাকল মাউত, 1 নম্বরে আমি আল্লাহ কিন্তু মরণটা বানাইছি, তারপরে আমি আল্লাহ তোমারে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। যতই আসমানে ওরো, যতই আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহ যখন ওই মৃত্যুর রশিটা দইরা যখন টান দিব, পৃথিবীতে এমন কোন এমবিবিএস ডাক্তারের পাওয়ার নাই, আমি আল্লাহর মৃত্যু থেকে তোমাকে ফিরায় রাখবে। কথা কোন ঠিক কিনা? এরে মানুষ, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া সিঁড়ি। এরে বন্ধু, অনেক কথা সংক্ষেপ বলি, আরো সংক্ষেপ। আবু বকর জায়গায় দাঁড়াইছে, মা ডাকতো, পয়গম্বরের সাহাবী, আমার সন্তান দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পর আমি কাছে ছিলাম না, কে জানো আইসা আমার কানে কানে ডাক দিয়ে বলল, এ মাগো, তোমার সন্তান জোরাব তো দুনিয়ার জমিনে নাই। এ পয়গম্বরের সাহাবী, আমার সন্তানের মৃত্যুর খবর শুই না, আমি তো সাথে সাথে সেন্সলেস হইয়া, অজ্ঞান হইয়া জমিনে পড়া গেছি।